আমরা আজকে শিখব দ, ধ এবং দন্তান্ন। আমি তো খাতা কলম নিয়ে রেডি, নিশ্চয় তোমরা নিশ্চয় রেডি। তাহলে শুরু করা যাক। ধ, দ, ধ এবং দন্তান্ন, এই তিনটি বর্ণ আজকে শিখব। প্রথমে আমরা ঘর দিয়ে নিলাম, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর। যদি প্রয়োজন লাগে আমরা পঞ্চম ঘর নিয়ে নেব। তো প্রথমে আমরা দেব মাত্রা, দ্বিতীয়বারে মাত্রা দেব। মাত্রা দেওয়ার পর মাঝখানে থেকে একটা সোজা দাগ দেব। তারপরে তৃতীয়ত এই দাগ দিব, তারপরে আবার আরেকটি দাগ দিব। চতুর্থ হলো এই দাগ বা এই অলংকার, শেষে এই অলংকার সোজাসুজি দিবে। তাহলে আমরা পেয়ে গেলাম একটা পূর্ণাঙ্গ দ। এটা হলো দ। এবার আমরা শিখব ধ। তাহলে ধ। তাহলে প্রথমে আমরা ধয়ের এই অলংকারটা দিব, তারপরে দেব এই অলংকারটা, তৃতীয় নম্বরে দেব প্রথম অলংকার, দ্বিতীয় অলংকার এবং এই হলো তৃতীয় অলংকার। এবার আসছে চতুর্থ, এই দ্বিতীয় এবং তৃতীয়, এই পাশে একটু অর্ধমাত্রার সঙ্গে সঙ্গে এই দিয়ে দিলাম ধ। এইটা হয়ে গেল পূর্ণাঙ্গ একটি বর্ণ, সেটা হলো ধ। তাহলে আমরা ধ বর্ণ শিখলাম আজকে, তাই না? তাহলে ধ বর্ণ হয়ে গেল। এবার আমরা শিখব দন্তান্ন। তাহলে দন্তান্ন শিখব। তাহলে দন্তান্ন যখন শিখব, তাহলে আমরা এই বর্ণটাগুলো মুছে দিই। তাহলে দন্তান্ন লেখার জন্য আমরা আবারও ঘর করে নিলাম। তাহলে প্রথমে ঘর, এবার প্রত্যেকবারের মতন মাত্রা দেব। মাত্রা দিলাম, দ্বিতীয়বারে মাত্রা দিলাম এই। এবার তৃতীয়বারের মতন মাত্রা দেব এই যে। তারপরে এখান থেকে আমরা ঠিক একটা এই শূন্য দেব। আবার দেখুন সোনামণিরা,
এই এখানে একটি শূন্য দিব, গোল দিব, যেটা এখান থেকে ঠিক মাঝখানে থেকে এই 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 দিয়ে দিলাম, তাহলে একটি দন্তান্ন হয়ে গেল। আমরা কখনো নিয়মের বাইরে লিখব না আশা করি। এই শূন্য দিলাম, এই শূন্য থেকে এই যে এটা হয়ে গেল দন্তান্ন। আশা করি তোমরা এইভাবে নিয়মিত এই বর্ণগুলো লিখবে, তবে এটা পূর্ণাঙ্গভাবে লিখতে থাকবে যাতে ভুলে না যাও। এবার আমরা